প্রতি বছর ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়ে থাকে বিশেষ মর্যাদার সঙ্গে। এবছর রাজ্য সরকারের উদ্যোগে গত ১ মার্চ থেকে ১৩ দিন ব্যাপী আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল। ১৩ই মার্চের সমাপ্তি ঘটল বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নারী দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠান হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বিভিন্ন সেক্টরে কর্মক্ষেত্রে অবদানের জন্য নারীদের হাতে শংসাপত্র এবং স্মারক উপহার সহ আর্থিক সহায়তা প্রদান করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইউরোপ এবং উত্তর আমেরিকা থেকে অধিকার আদায়ের লক্ষ্যে নারীরা আন্দোলনের মাধ্যমে এই দিনটির সূচনা করেছিলেন, যা সকলেরই জানা। বর্তমান সময়ে আন্তর্জাতিক নারী দিবস ৮ই মার্চ পালন করা হয়ে থাকে গোটা বিশ্ব জুড়ে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এবারে জাতিসংঘের থিম হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা এবং ক্ষমতায়ন। রাজ্যে এবারের থিম হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মে নারীদের ক্ষমতায়নের জন্য বাল্যবিবাহ এবং অন্যান্য সামাজিক ব্যাধিগুলোকে নির্মূল করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা গড়ে তোলা। উত্তর ত্রিপুরা জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলায় বাল্যবিবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর্থ-সামাজিক দিক থেকে নারীদের কিভাবে শক্তিশালী করা যায় এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই দিশাতে কাজ করে রাজ্য সরকারও নারীদের শক্তি সমৃদ্ধ করতে চাইছে। বর্তমানে ঘরের পাশাপাশি নারীরা সমাজেরও চালিকা শক্তি। পূর্বে কেন্দ্র এবং রাজ্য সরকার কখনোই নারীদের মূল্যায়ন করেনি, এমনই অভিমত ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। পাশাপাশি তিনি আরও বলেন, প্রাচীনকালে মাতৃতান্ত্রিক সমাজে মহিলাদের যথেষ্ট মর্যাদা দেওয়া হতো, কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে ওঠার ফলে মাতৃশক্তির সঠিক মূল্যায়ন হচ্ছে না। রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। যে সমাজে নারীদের তাদের স্থান উচ্চিত হবে, সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই। এবং মায়েদের যে স্নেহ, মমতা, আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে, সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পালন করবে। এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, সুরক্ষার প্রশ্নে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি। স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয়, আমরা জানি মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু উন্নতির মধ্যে নির্যাতন, সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয়, তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়। সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায় এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কীভাবে উন্নতি হবে, রাজ্য কীভাবে উন্নতি হবে। আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয় না। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা বলছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো আছে হয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করো, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল
সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি এবং 8টি জেলা শাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজ হবে না এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন। দরকার ছিল যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি, করার আছে করেছে, বাস দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা আমাদের মায়েরা তারা যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ছাড়াও এদিন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সহ দপ্তরের অন্যান্য পদাধিকারীরা। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।